नमस्कार दर्शकगण एसएन নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এসএন নিউজের টিম পৌঁছে গেছে ধানাড়া ধাম হরিয়ানা। এখানে একটি বিশাল সমাগম সমারোহ চলছে শ্রী গরিবদাস মহারাজের বোধ দিবস উপলক্ষে 26, 27 এবং 28 যে সমারোহ সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দর্শকগণ, এখানে কি কি পরিবেশের মধ্যে কি কি ব্যবস্থা এখানে করা হয়েছে সন্ত রামপালজি মহারাজের উদ্দেশ্যে সেই দৃশ্য আপনাদের চোখের সামনে তুলে ধরবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি এখানে ঢুকছে এবং বেরোচ্ছে এবং লাখো লাখো সংখ্যার ভিড় মানুষের যাতায়াত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এখানে পার্কিং স্থল যেটা ব্যবস্থা করা হয়েছে ধানাড়া ধামের উদ্দেশ্যে, যে এখানে বিভিন্ন বাস ঢুকছে যাচ্ছে। আপনারা পার্কিং স্থলে ধরে নিয়ে যাব দর্শকগণ এবং পার্কিং স্থলে দেখাবো এখানে যে এক মনোরম দৃশ্য আপনাদের চোখের সামনে তুলে ধরছি। দেখুন এখানে বিভিন্ন বাস আসছে যাচ্ছে, যেসব ভক্তবৃন্দরা এই বোধ দিবস উপলক্ষে আসা যাওয়া করছে দূর দূরান্ত থেকে, তাদের জন্য আশ্রমের তরফ থেকে এই বাসের ব্যবস্থা করা হয়েছে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম মেন গেটের পাশে চলে এসেছি। সতলোক আশ্রম ধানাড়া ধাম 26, 27, 28 যে গরিবদাসজির যে বোধ দিবস, সেই বোধ দিবসের যে মেন গেট, সেখানে আপনারা ব্যবস্থা আপনারা তুলে ধরবো যে এখানে কি কি ব্যবস্থা। তো সেই দৃশ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখানে দেখুন ঢোকার মুহূর্তে কিন্তু এখানে গেটের যে ব্যবস্থা আছে, এখানে ছেলেদের জন্য আলাদা এবং মা বোনদের জন্য আলাদা। তো দুদিকে দু রকমের ব্যবস্থা এবং এখানে যে সিকিউরিটির যে ব্যবস্থা করা হয়েছে সেই সিকিউরিটির কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মহিলা সিকিউরিটিও এখানে রাখা হয়েছে এবং আমাদের যে ছেলেদের জন্য সেই সিকিউরিটিও এখানে রাখা হয়েছে। তো চলুন দর্শকগণ, এরপরে আমরা এই এন্ট্রি গেটের মাধ্যম দিয়ে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে বিভিন্ন যে দৃশ্য বোধ দিবসের যে কি আয়োজন সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে যে 3 দিন যে সমাগম চলবে তার কি কি আয়োজন করা হয়েছে সেই দৃশ্য আপনাদের চোখে তুলে ধরবো। তো চলুন দর্শকগণ। তো দর্শকগণ দেখতে পাচ্ছেন যে মেন গেটে এন্ট্রি হওয়ার প্রারম্ভে একটা মেশিন লাগানো আছে। এখানে কতজন ভক্ত এবং ভক্তরা যাচ্ছেন সেটার এখানে পুরো পয়েন্টে কতজন যাবেন আর কতজন আসবেন তারও এখানে পুরো পরিমাপ করা হয়। এমনকি এখানে যদি কোনো কেউ বাইরের মানে কোনো খারাপ বস্তু, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু চেকিং হবে এবং চেকিং এর মধ্যে দেখবেন যে কোনো অস্ত্র এবং কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন না ভিতরে যায়। তো সেরকমই এক মানে নাজারা এখানে ওনারা ব্যবস্থা করেছেন সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে। তো চলুন ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা দেখবো এবার কি কি দৃশ্য এখানে আপনাদের চোখের সামনে তুলে। ততক্ষণ পর্যন্ত এসএন নিউজ চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। তো দর্শকগণ দেখছেন যে বোধ দিবস উপলক্ষে যে ভিতরের যে দৃশ্য, আপনারা আমি ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করব যে আপনারা এই পুরো ভিতরে যে দৃশ্যটা একটা মনোরম এবং খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং বাতাবরণ, সেই দৃশ্যই আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরছি। দেখুন এখানে যে সন্ত গরিবদাসজি মহারাজের বোধ দিবস উপলক্ষে আর বাকি যে ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ব্যবস্থা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা লাখো লাখো সংখ্যার যে জনগণ এখানে আসছেন বহু দূর দূরান্ত থেকে, বহু বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তো তাদের যে ব্যবস্থা চলুন ভিতরে আমরা দেখবো এখানে আর কি কি ব্যবস্থা এখানে এখানে কি আর কি কি ব্যবস্থা করা হয়েছে। দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেসব শ্রদ্ধালুরা জুতো পরে আসেন সেই জুতো ব্যাগের মধ্যে সুরক্ষিত ভাবে ভিতরে নিয়ে যে রাখা হচ্ছে। চলুন দর্শকগণ, এমনই এক শিষ্য আছে যার সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো এই পুরো প্রসেসটা কিভাবে করা হচ্ছে। নমস্কার স্যার। সৎ সাহেব, এই যে আপনারা যে এখানে বিভিন্ন শ্রদ্ধালুরা আসছেন সেই শ্রদ্ধালুর যে জুতো আপনারা খুলে খুলে রাখছেন, এটার মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন? না, এখানে যে শ্রদ্ধালুরা কিংবা যে সঙ্গত আসছেন ওনারা ওনাদের জুতো যাতে নষ্ট মানে এদিক ওদিক হারিয়ে না যায় কিংবা জুতো নষ্ট না হয় তার জন্যই আমরা এই জুতা ঘরের ব্যবস্থা করা হয়েছে এখানে আশ্রমে। যে ওনারা ওনাদের জুতোটা এখানে দিবেন, আমরা এই জুতোটা ব্যাগে ভরে করে এখানে রেখে দেবো এবং ওনাদেরকে একটা টোকেন দেওয়া হবে। এই টোকেনটা যখন ওনারা আরো যখন বাড়ি যাবেন এই টোকেনটা আমাদেরকে দিলে আমরা ওনাদের জুতোটা আরো ওদেরকে ফেরত দিয়ে দেবো। তো এর মাধ্যমে
ঠিক আছে, সঙ্গতের যে জুতো সেগুলো ভালো থাকে। তো ওনারা এখানে জুতোকে সুরক্ষিত রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাকে বজায় রাখার জন্য, জুতোকে সুরক্ষিত রাখার জন্য জুতা ঘরে এখানে দেখছেন লাখো লাখো মানুষের জুতোকে সুরক্ষিত রাখা হচ্ছে। এবং শ্রদ্ধালুরা যখন এখান থেকে বেরিয়ে যাবেন সেই জুতো ওরা ঠিকঠাক যেমন নিয়ে যেতে পারেন এবং লাখো লাখো মানুষের যাতে কোনো পরিষেবা থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, মানে পুঙ্খানুপুঙ্খভাবে সন্ত রামপালজি মহারাজ তার পুরো ধ্যান রেখেছেন। তো চলুন দর্শকগণ, এরপরে আর কি কি পরিষেবা এখানে দেওয়া হচ্ছে সেই দৃশ্য আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরবো। তো দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে এক সাইডে অ্যাম্বুলেন্স আছে, আর এই দিকেও লাইন দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে। মানে স্বাস্থ্যের প্রতি সন্ত রামপালজি মহারাজ এতটাই মানে নিপুণ ভাবে ধ্যান রেখেছেন ওনাদের শ্রদ্ধালুর জন্য। তো এনারা আর আপনারা এখানে এক বিশাল নাজারা দেখতে পাচ্ছেন যে এখানে লাখো লাখো মানুষের সমাগম এবং ভিড়, লাখো লাখো মানুষের যে ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং আরো একটা অন্যতম বিষয় হলো একদম পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও কিন্তু ধ্যান রাখা হয়েছে। যখনই যেখানে কোনো একটু সামান্যতম নোংরা দেখা যাচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে কিছু না সামান্যতম যদি কোনো একটা নোংরা অপরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও কিন্তু একটা সুন্দর ব্যবস্থা তুলে ধরা হয়েছে। তো চলুন দর্শকগণ, এরপরে আমরা যাব ভান্ডারা স্থল, এবং ভান্ডারা স্থলে গিয়ে দেখব যে এইখানে লাখো লাখো শ্রদ্ধালুর জন্য কি মানে খাদ্যর ব্যবস্থা করেছে এবং ভান্ডারে কি আছে এখানে সেই জিনিসগুলো এবং সেই দৃশ্য আপনাদের এসএন নিউজের পর্দায় আমরা তুলে ধরবো। দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভান্ডারা ঘর স্থলে ঢোকার মুহূর্তেই দেখতে পাচ্ছেন এখানে গরম জলের ব্যবস্থা রাখা হয়েছে শ্রদ্ধালুর জন্য। শ্রদ্ধালুরা এখানে আসছেন এবং যে যার নিয়ম অনুসার গরম জল এখানে সেবা করছেন এবং নিয়ে যাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে মিঠি চাই। যার যার যেসব শ্রদ্ধালুরা মিষ্টি চা পছন্দ করেন তারা এখানে চা সেবা করতে পারেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবারও মিষ্টি চায়ের আমের ব্যবস্থা করা হয়েছে, গরম জল এবং ফিকা চায়। কিছু কিছু মানুষ আছেন যেনারা মিষ্টি চা পছন্দ করেন না, তাদের জন্য এখানে কিন্তু বিনা চিনির যে চা তার ব্যবস্থা এখানে করা হয়েছে। তো দর্শকগণ, এরপরে আমরা ভান্ডার স্থলের ভিতরে প্রবেশ করব এবং সেই দৃশ্য আপনাদের এসএন নিউজের পর্দায় আমরা তুলে ধরবো। দর্শকগণ, দেখতে পাচ্ছেন এখানে যে লাখো শ্রদ্ধালু আসছেন, লাখো শ্রদ্ধালুর মধ্যে যে শিশু বাচ্চারা আছে সেই বাচ্চাদের জন্য সাময়িকভাবে যারা 3 বছর 4 বছর 2 বছরে থাকেন তাদের জন্য শ্রদ্ধালুর জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বড়দের জন্য চায়ের ব্যবস্থা, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে ছোট শিশু এবং বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছোট বাচ্চাদের দিকে ধ্যান রাখা হয়, তাদের যেমন পুষ্টির জন্য না কোনো কমি হয় সেদিকেও ধ্যান রাখা হয়েছে। তো চলুন দর্শকগণ, এরপরে আমরা ভান্ডারা ঘরের ভিতরে প্রবেশ করব, এখানে দেখব আর কি কি পরিষেবা ওনারা এখানে ব্যবস্থা করেছেন। এখানে কি আছে? এগুলো গরম জল, গরম পানি, থোড়া সা কুছ চায়রাম। তো দর্শকগণ, দেখতে পাচ্ছেন এখানে চা যে পরিবেশন করা আছে, এই লাইন দিয়ে শুধু চায়ের ব্যবস্থা লাখো লাখো শ্রদ্ধালু, এবং পুরো ব্যবস্থাটা এত সুন্দরভাবে পরিবেশন করেছে, পরিষ্কার এবং পরিচ্ছন্নতার দিকেও ধ্যান রাখা হয়েছে। এখানে আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে শ্রদ্ধালুর এই হরিয়ানাতে এখন ঠান্ডার সিজন চলছে, ঠান্ডার মরশুমে যাতে শ্রদ্ধালুর কোনো রকম শারীরিক কষ্ট এবং অসুবিধা না হয়, শ্রদ্ধালুর যাতে কোনো শারীরিক কষ্ট এবং অসুবিধা না হয় তার জন্য খেয়াল রেখে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এই ঠান্ডাতে গরম জলের ব্যবস্থা করা হয়েছে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের এক কড়াই রাখা আছে, এটা সাফ সুতরার প্রতি ধ্যান রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে ধ্যান। তো এই বড় কড়াইয়ের মাধ্যমে পরিষ্কার করা হবে ভিম বারের জেলের মাধ্যমে, এবং পুরো প্রক্রিয়াটা পরিষ্কার করার পর এখানে কিন্তু সবজি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা সবজির যে ব্যবস্থা রাখা হয়েছে, এই সবজি কিন্তু পরিষ্কার করার পর এখানে রান্নার কাজে ব্যবহার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন লাখো শ্রদ্ধালুর জন্য এখানে টেন্ডের সবজি বানানো হচ্ছে। সেই সবজি প্রথমে কড়াইয়ের সাফ সুতরার প্রতি ধ্যান রাখা হচ্ছে,
তারপরে এই সবজিগুলোকে জলের মধ্যে ধোয়া হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ ধ্যান রাখা হয়েছে। তারপরে এই সবজিগুলোকে তৈরি করা হবে। দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে কাঠের উনুনের মাধ্যমে রুটি বানানো হচ্ছে এবং রুটি সেকা হচ্ছে। একদিকে মা বোনরা ডেলি পাকাচ্ছেন, একদিকে আটা মেশিনের দ্বারা গুনা হচ্ছে। আটা মেশিনের দ্বারা গুলা হওয়ার পর ওটাকে ডেলি বানানো হচ্ছে, ডেলি বানানোর পর রুটি করা হচ্ছে, রুটির পর এটা রুটি সেকা হচ্ছে। দিয়ে এখানে মা বোনরা এখানে দেশি শুদ্ধ ঘি লাগানো হচ্ছে। লাগানোর পর এটা ভান্ডারের রুমে নিয়ে যাওয়া হবে, দিয়ে এবং সেখানে পরিবেশন করা হবে। দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরি তেলের মধ্যে ছাঁকা আছে এবং বিশাল বিশাল আকারের কড়া। লাখো লাখো শ্রদ্ধালুর যে ব্যবস্থা, যাতে কোটি শ্রদ্ধালু এলো যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। বিশ্বের সব থেকে বড় ভান্ডারা সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে যে 3 দিন অখণ্ড পাঠ এবং 26, 27, 28 যে সমাগম বৌদ্ধ দিবস গরিবদাসজি মহারাজের বৌদ্ধ দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা বোনরা লুচির যে ডেলি আছে সেই ডেলি তৈরি করছেন এবং আপনাদেরকে আগে দেখানো হয়েছে যে ওখানে লুচিকে ভাজা হচ্ছে আর এখানে লুচির ডেলি বানিয়ে মানে শ্রদ্ধালু শিষ্টাচার এবং সংস্কারের দিকেও ধ্যান রাখা হয়েছে। মা বোনদের আলাদা এখানে সেবা লাগানো হয়েছে এবং ছেলেদের আলাদা সেবা লাগানো হয়েছে। এখানে মেশিনের মাধ্যমে এখানে জিলেপি কিন্তু বানানো হচ্ছে আর এই জিলেপির যে রস দিয়ে তারপরে এখানে রসে ডোবানো হচ্ছে এবং এটাকে নিয়ে যাবে হালকা ঠান্ডা করার পর এটাকে পরিবেশন করা হবে। তো এত সুন্দর একটা দৃশ্য, লাখো লাখো যে জিলেপি এখানে ছাকা হচ্ছে এবং মেশিনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা চলছে। তো সেই দৃশ্য আজকে আমরা তুলে ধরছি। দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে করে চিনি নামানো হচ্ছে এবং সেই চিনি নিয়ে যাওয়ার পর জিলেপি এবং লাড্ডু রামের জন্য ব্যবহার করা হবে। তো ট্রাকে ট্রাকে এখানে নিয়ে আসা হচ্ছে, মানে কোটি কোটি যদি ভক্ত এখানে আসে শ্রদ্ধালুরা, তাহলে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষ ধ্যান রেখেছেন সন্ত রামপালজি মহারাজের এত বড় একটা বিশাল নিঃশুল্ক ভান্ডারা আয়োজন করা হয়েছে। তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রদ্ধালুরা যে গরম জিলিপি আছে পেপারের মধ্যে রাখছেন, এনাকে সুন্দরভাবে সাজিয়ে এবং স্বচ্ছতার উপরে পুরো ধ্যান রেখেছেন। এটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছেন। এদের আপনারা দেখতে পাচ্ছেন মানে কোটি 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 লাড্ডু, এখানে লাড্ডুর পাহাড় বানানো আছে। এমনই এক সুন্দর দৃশ্য সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে চলছেন। তো এই বিশাল ভান্ডারা। তো চলুন দর্শকগণ, এরপরে আমরা সন্ত রামপালজি মহারাজের আপনাদেরকে দরবার দর্শন করাবো। যে দরবারে আগে ওনারা শ্রদ্ধালুরা গুরুজিকে এই মিষ্টান্ন দেন এবং তারপরে শ্রদ্ধালুরা নিজেরা গ্রহণ করেন। তো গুরুজিকে ওনারা ভোগ লাগিয়েছেন এবং সুন্দরভাবে গুরুজির আগে লাড্ডু এবং জিলিপি পরিবেশন করেছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কবির সাহেব আছেন, সন্ত রামপালজি মহারাজ আছেন, গরিবদাস আছেন আর স্বামী রাম দেবানন্দজি মহারাজ আছেন। ইনারা দরবারে মিষ্টান্ন প্রসাদ গ্রহণ করার জন্য দরবার সাজিয়েছেন। এনারা আগে গুরুজিকে অর্পণ করেন, তারপরে ওনারা শ্রদ্ধালুরা নিজেরা এই মিষ্টান্ন এবং খাদ্য সামগ্রী গ্রহণ করেন। দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যেসব খাদ্য সামগ্রী এখানে নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসার পর এখানে শ্রদ্ধালুকে পরিবেশন করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি পরিষেবা আছে, চাটনি থেকে লবক থেকে আরম্ভ করে মানে আমাদের নিত্য নিয়ম জীবনের যা যা প্রয়োজনীয়, এখানে গাজর আছে, চাউরাম আছে, ডাল আছে। তো সমস্ত ব্যবস্থা কিন্তু খুঁটিনাটি সমস্ত ব্যবস্থা, যা যা একজন খাদ্য সামগ্রী দরকার আছে, 56 রকমের যে খাবার সমস্ত ব্যবস্থা কিন্তু সন্ত রামপালজি মহারাজ করেছেন, যার দৃশ্য আমরা এসএন নিউজের পর্দায় তুলে ধরছি। এখানে দেখেন কারিরাম আছে। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলকারাম আছে, লুচিরাম আছে, লাড্ডু আছে। তো একটা মানুষের যা যা খাদ্য সামগ্রী প্রয়োজন, যা যা সব রকম 56 রকমের যে খাদ্য, সেই খাদ্য প্রণালী কিন্তু সন্ত রামপালজি মহারাজের শ্রদ্ধালুরা ব্যবস্থা করেছেন এবং
এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিলেপি আছেন, তো লাখো লাখো শ্রদ্ধালুরা এখানে অন্ন গ্রহণ করছেন। এই পুরো ব্যবস্থাটা কিন্তু ফ্রিতে চলছে এবং এই পরিষেবাটা নিরন্তর 3 দিন চলবে এবং ফ্রি ভাবে চলবে। বিশ্বের 1 নম্বর ভান্ডারা সন্ত রামপালজি মহারাজের ধনানা ধামে হরিয়ানাতে এত বড় পরিষেবা এবং এত বড় ব্যবস্থা, থালা বর্তন থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবা কিন্তু A to Z একটা মানুষের দৈনন্দিন নিত্যনে সকাল থেকে রাত পর্যন্ত যা যা প্রয়োজনীয় সুবিধা, সমস্ত সুবিধাই কিন্তু সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে প্রাপ্ত করা হয়েছে। এসএন নিউজের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজের এত বড় যোগদানকে আমরা ধন্যবাদ জানাই এবং কোটি কোটি প্রণাম।